Hi friend and my dear student, pass out. Welcome to my new YouTube channel, Medical Laboratory Tech. I am MD Ataullah Sheikh, Medical Technologist Laboratory, Attachin Government Hospital. Basically আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করলাম আমার স্টুডেন্ট পাস আউট এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিলেটেড ফিল্ডে যারা আছো তাদের জন্য। তো বেসিক্যালি সবার মনে একটাই প্রশ্ন, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিটা কী? তো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হচ্ছে একটা কোর্স, প্রফেশনাল কোর্স, একটা স্কিল বেস কোর্স, যেটা আমরা কমপ্লিট করে অনায়াসে নিজের স্কিল ডেভেলপ করতে পারবো এবং নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে আমাদের শেখানো হয় কিভাবে টেস্ট পারফর্ম করা হবে, মেডিকেল টেস্ট like blood test, urine test, stool test, sputum test, etc. তো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে আমরা অ্যাডমিশন যদি নিই তাহলে আমাদের কিভাবে অ্যাডমিশন নিতে হবে সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই কোর্সটা তিনটে ভাবে করা যায়। একটা হচ্ছে সিএমএলটি, যেটা আমি তো বলবো এটা না করাই উচিত। ডিএমএলটি আর বিএমএলটি, এই কোর্স দুটো আমরা করতে পারি। ডিএমএলটি হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমএলটি হচ্ছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। আর ডিএমএলটিটা 2 year ডিপ্লোমা কোর্স অ্যান্ড 6 month ইন্টার্নশিপ, টোটাল ডিউরেশন 2 year 6 month। বিএমএলটি 3 year কোর্স অ্যান্ড 6 to 12 month ইন্টার্নশিপ। তো আমরা কিভাবে এই কোর্সগুলোতে অ্যাডমিশন নেব? ডিএমএলটি কোর্সের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল SMFWP থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেখানে একটা এন্ট্রান্স এক্সাম হয়, এক্সাম দেওয়ার পরে সেখানে যদি আমাদের ভালো র্যাঙ্ক হয় তাহলে আমরা গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট অ্যাফিলিয়েটেড যে হসপিটাল বা নার্সিং হোম বা ডায়াগনস্টিক সেন্টার আছে সেখান থেকে আমরা ডিএমএলটি কমপ্লিট করতে পারবো। তো গভর্নমেন্ট হসপিটাল থেকে যদি আমরা ডিএমএলটি কমপ্লিট করি তাহলে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে, তাহলে তার 2 yearsের ফিজ হচ্ছে 40,000 এবং ইন্টার্নশিপ করার সময় স্টুডেন্টদেরকে 2,000, ইন্টার্নশিপের সময় 2,000 স্টাইপেন্ড দেওয়া হয়। আর বিএমএলটিদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জেই বোর্ড থেকে জেনফ্রাস এক্সাম দিতে হবে। এই জেনফ্রাস এক্সাম দিয়ে সেখান থেকে র্যাঙ্ক করে তখন বিএমএলটি বা ব্যাচেলার কোর্সে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। র্যাঙ্ক যদি ভালো হয় তাহলে গভর্নমেন্ট হসপিটাল, আর যদি র্যাঙ্ক একটু পিছন দিকে হয় তাহলে প্রাইভেট হসপিটাল। এই ডিএমএলটি বা বিএমএলটি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেখান থেকে বিএমএলটি করানো হয়, এই কোর্সগুলো সম্পূর্ণ গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড এবং আমরা এই কোর্সগুলো কমপ্লিট করে যে কোনো গভর্নমেন্ট রিক্রুটমেন্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম যেমন কোলফিল্ড, স্টিল ইন্ডিয়া বা বিএসএফ, এই সমস্ত এক্সামে বা রেলওয়েজ ডিপার্টমেন্টের এক্সামে বিএমএলটি ডিগ্রিটার বেশি প্রাধান্য দেওয়া হয়। আর আমাদের স্টেট লেভেল যেগুলো এক্সাম হয় বা আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে এক্সামগুলো হয় সেগুলো হচ্ছে সব ডিএমএলটি, মানে মিনিমাম ডিএমএলটি হলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ডিএমএলটি বা বিএমএলটি কমপ্লিট করে বিভিন্ন হসপিটাল, নার্সিং হোম বা প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে, ল্যাবরেটরিতে তোমরা অ্যাজ আ ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে তোমরা সেখানে কাজ করতে পারবে। তো ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট যারা, তারা মেনলি এইরকম রিলেটেড, যেমন আমি আগে বললাম, বিভিন্ন টেস্টিং, ল্যাবরেটরি টেস্টিংগুলো করে থাকে। বা আরও আদার্স মেডিকেল টেকনোলজিস্ট কোর্স আছে, যেমন এক্স রে, ইসিজি, ডায়ালিসিস, অপারেশন থিয়েটার, অপথ্যালমিস্ট, এইসব কোর্সগুলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে করানো হয়। তো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে টেস্ট পারফর্ম করব, তার প্রিন্সিপাল, প্রসিডিওর, থিওরি, প্রত্যেকটা ডিটেলস
আলোচনা করব, যেটা হয়তো আমরা চট করে কোনো বই বা কোনো নোটে সহজে পাই না। হ্যাঁ, আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। তো আমরা নেক্সট ভিডিওতে